অধ্যায় 2-এর একটি অঙ্ক, যেটা তিতাস বইয়ের 13 নম্বর উদাহরণে রয়েছে। অঙ্কটি হচ্ছে, দেখাও যে x² + y² + উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্তবিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। এখন এই অঙ্কটা দুইভাবে সমাধান করা যায়। দুইভাবে সমাধান করার জন্য আমাদের দুইটা টেকনিক দেখতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হয়েছে মূলত বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। এই বক্রতার ব্যাসার্ধটা দেখাতে হবে যে এই যে উপবৃত্তটা দেওয়া আছে, উপবৃত্তের যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার অর্ধেক হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের মূলত প্রথমে নির্ণয় করতে হবে বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য বক্রতার ব্যাসার্ধের যে দুটো ফর্ম আছে নির্ণয়ের, একটা হচ্ছে y1 এবং y2 নির্ণয় করতে হয়, অথবা x1 এবং x2 নির্ণয় করতে হয়। অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল আমরা জানি 1 + y1² পাওয়ার 3/2 বাই y2, অথবা রো ইকুয়াল 1 + x1² পাওয়ার 3/2 বাই x2। এখন এই অঙ্কটার জন্য আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এটা বুঝতে হলে এই অঙ্কটার জন্য যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে। এই শর্তটা মেনটেন করতে পারলে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে এটা, এই উপবৃত্তটাই দেয়া আছে x² + a² + y² / b² = 1। এখন এটাকে আমরা দুইটা ফরম্যাটে দেখব। এখানে যে a এবং b দেওয়া আছে, এই a এবং b এর মধ্যে যদি a বড় হয়, সেই শর্তে ক্ষেত্রে প্রান্তবিন্দু হবে ± a, 0 এবং উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য হবে 2b² / a। তখন চিত্রটা হবে এরকম। যদি a বড় হয়, এই যে a এবং এই যে এখানে মাইনাস, x অক্ষের ধনাত্মক দিকের সাথে প্লাসে, x অক্ষের ধনাত্মক দিকে প্লাস এবং x অক্ষের ঋণাত্মক দিকে মাইনাস। একইভাবে y অক্ষেও ধনাত্মক দিকে +b এবং ঋণাত্মক দিকে -b। এখন যদি a বড় হয়, তাহলে a এর ভ্যালুটা এই দিকে বেশি প্রসারিত হবে এবং b এর মানটা ছোট হয়, উপর দিকে কম উঠবে, উপরে এবং নিচে কম যাবে। এই কারণে চিত্রটা হবে কি x অক্ষের দিকে বেশি, অর্থাৎ বৃহৎ অক্ষটা হবে x অক্ষ। এখন আমরা যদি এই অংশটা দেখি, যে উপবৃত্তটা দেয়া আছে, এই উপবৃত্তটায় যদি a বড় হয়, তবে বৃহৎ অক্ষ হবে x অক্ষ বরাবর এবং এর প্রান্তবিন্দু হবে ± a, 0 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b² / a। সেক্ষেত্রে আমাদের যে সূত্রের দুটো ফরম্যাট আছে, এই যে x1 এবং x2 এবং y1 এবং y2, যদি আমরা এটাকে বড় ধরে নিই, এখানে কিন্তু উল্লেখ করা নাই যে a বড় হবে নাকি b বড় হবে। ওকে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। তার জন্য আমাদের এটাকে বড় ধরে নিতে হবে। যদি এটাকে বড় ধরে নেই, তাহলে আমাদের প্রান্তবিন্দু হবে ± a, 0 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b² / a। তখন আমরা x1 এবং x2 নির্ণয় করব, অর্থাৎ y এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার যদি আমরা b কে বড় ধরে নেই, অর্থাৎ b কে যদি বড় ধরি, তাহলে বৃহৎ অক্ষ হবে y অক্ষ বরাবর এবং প্রান্তবিন্দু হবে 0, ± b এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a² / b। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে y1 এবং y2 নির্ণয় করা, অর্থাৎ যে সমীকরণটা দেয়া আছে, উপবৃত্তে যে সমীকরণ দেয়া আছে, একে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, এখন প্রশ্ন আসতে পারে, যদি আমরা এই অংশটা মেনটেন করে যদি অঙ্কটা সলভ করতে যাই এবং এখানে x1 এবং x2 না নির্ণয় করে যদি y1 এবং y2 নির্ণয় করি, এইখানে y1 এবং y2 নির্ণয় করি, তাহলে কি অঙ্কটা হবে না? না, অঙ্কটা হবে না। কারণ হচ্ছে, আমরা যদি এই সমীকরণটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে y1 বের করি, তাহলে y1 সমান আসবে এই অংশটা, এবং এই y1 বলছে যে প্রান্তবিন্দুর কথা বলছে, তখন প্রান্তবিন্দুটা হবে কত? ± a, 0। এই শর্তে প্রান্তবিন্দু হচ্ছে ± a, 0। এখন x এর জায়গায় a এবং y এর জায়গায় যদি 0 বসাই, এই যে x এর জায়গায় a এবং y এর জায়গায় যদি 0 বসাই, তাহলে নিচে যেহেতু 0, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তখন আর সমাধান করা যায় না। এই কারণে এই শর্তে আমাদের x1 এবং x2 বের করতে হবে এবং এই শর্তে
y1 এবং y2 বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই শর্ত অনুযায়ী অঙ্কটাকে সলভ করব। তাহলে আমাদের প্রথমে করণীয় হচ্ছে x1 এবং x2 বের করতে হবে। এখন সমাধান। দেওয়া আছে উপবৃত্তটি, দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটাকে আমরা 1 নং সমীকরণ। তাহলে 1 নং এর বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু হচ্ছে প্লাস মাইনাস a, 0 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে কত? 2b স্কোয়ার বাই a। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে কি, তাহলে এই শর্তে মানে এই প্রশ্নে যে শর্ত, এই শর্তটাকে আমরা গাণিতিকভাবে লিখলাম। বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু হচ্ছে প্লাস মাইনাস a, 0 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই a। তাহলে আমাদের যে বলছে যে বক্রতার ব্যাসার্ধ, আমরা যে রোটার মান বের করব, ওই রোর মানটা হবে কত? এর অর্ধেক। অর্থাৎ রো ইকুয়াল আমরা যদি পাই b স্কোয়ার বাই a, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন আমাদের করণীয় হচ্ছে কি, x1 এবং y1 বের করা, x1 এবং x2 বের করা। তাহলে 1 নংকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করে y এর সাপেক্ষে অন্তরীকরণ, 1 নংকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা কি পাবো? এই x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে যেহেতু x হচ্ছে y এর ফাংশন, তাহলে আমরা কি পাবো? 2x, আর x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো x1 ভাগ হচ্ছে a স্কোয়ার। এখন y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় কত? 2y। তাহলে 2y বাই বি স্কোয়ার ইকুয়াল, ধ্রুবকটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখানে থাকে x1 বাই a স্কোয়ার ইকুয়াল, এইটাকে যদি আমরা এই পাশে নেই তাহলে আমরা কি পাবো? মাইনাস, এটা প্লাস আছে তাহলে এই পাশে নিলে মাইনাস হবে, -2y বাই বি স্কোয়ার। বা এখন উভয় পক্ষে 2 আছে, আমরা 2টাকে উঠাই দিতে পারি, তাহলে থাকে হচ্ছে x1। এখানে উভয় পক্ষে 2 আছে, তাহলে এই 2টাকে আমরা উঠাই দিতে পারি। তাহলে 2টাকে উঠাই দিলে থাকবে হচ্ছে আমাদের x1 বাই a স্কোয়ার ইকুয়াল 2y বাই বি স্কোয়ার। তাহলে যেহেতু আমাদের x1 বের করতে হবে, বাকিগুলো অন্য পাশে পাঠাবো, এখানে 2টা হবে না। তাহলে এখানে x1 ইকুয়াল আমরা কি পাবো? মাইনাস এই a স্কোয়ারটার নিচে আছে, ওই পাশে গেলে উপরে যাবে, তাহলে y a স্কোয়ার, আর এখানে x1 এর সাথে x গুণ আকার আছে উপরে, তাহলে এটা যাবে নিচে, তাহলে b স্কোয়ার x। এটাকে আমরা দেবো হচ্ছে 2 নং সমীকরণ। প্লাস মাইনাস a, 0 বিন্দুতে, এত বিন্দুতে x1 কত হবে? x1 হবে y এর মান হচ্ছে এখানে 0, তাহলে এখানে 0 লিখব, ইন্টু a স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইন্টু x এর মান হচ্ছে a। আমরা মাইনাসেও বসাতে পারি, প্লাসেও বসাতে পারি, যে কোনো একটা, কারণ এখানে উপরে 0 যেহেতু পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে x1 সমান আমরা কি পাচ্ছি? x1 সমান পাচ্ছি আমরা 0। এরপর এখন আমাদের করণীয় হচ্ছে এই 2 নংকে পুনরায় y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে 2 নংকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে আমরা কি পাবো? x2 সমান u বাই v এর যে অন্তরীকরণ সূত্রটা আছে, ওই সূত্রটা থেকে আমরা পাবো হচ্ছে x স্কোয়ার। এখানে ধ্রুবকটাকে আমরা আলাদা রেখে দিই, তাহলে নিচে u এর v এর স্কোয়ার, উপরে একবার v বসবে, v হচ্ছে এখানে v হচ্ছে x, তাহলে x থাকলো মাইনাস, এখানে থাকবে হচ্ছে y x1
অর্থাৎ ইউভির যে সূত্রটা ডি বাই ডিএক্স ইউ বাই ভি এর সূত্রটা হচ্ছে কত, ভি স্কোয়ার, নিচে যেটা থাকবে ওইটার স্কোয়ার থাকবে, এখানে ভি ডি বাই ডিএক্স ইউকে একবার ভিকে সামনে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে, মাঝখানে মাইনাস, এরপরে ইউকে একবার রাখে সামনে রেখে ডি বাই ডিএক্স ভিকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই ফর্ম্যাটে আমরা এটা পাইছি। তাহলে এইখানে আর তো কিছুই করা যায় না, তাহলে আমাদের কি এখন আবার লিখব প্লাস মাইনাস এ কমা জিরো বিন্দুতে, তাহলে প্লাস মাইনাস এ কমা জিরো বিন্দুতে, প্লাস মাইনাস এ কমা জিরো বিন্দুতে এক্স টু কত হবে, এক্স টু হবে মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এখানে এক্সের ভ্যালু হচ্ছে এ মাইনাস এখানে ওয়াইয়ের ভ্যালু জিরো, তাহলে এই জিরো ইন্টু এক্স ওয়ান ভাগ হচ্ছে এক্স টু, এক্সের এক্স ওয়ান মানে এক্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এ, তাহলে যেহেতু স্কোয়ার আছে আমি এ স্কোয়ারই লিখতে পারি এখানে। ওকে, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পাবো হচ্ছে মাইনাস, এখানে জিরো হয়ে যাচ্ছে এই অংশটা, তাহলে উপরে থাকে এ কিউব আর নিচে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন বা এক্স টু সমান যদি মডিফাই করি, এক্স টু সমান পাবো হচ্ছে মাইনাস মাইনাস এ বাই বি স্কোয়ার, এটা হচ্ছে এক্স টু এর মান। তাহলে আমরা এক্স ওয়ানের মান পেয়ে গেছি এবং এক্স টুর মানও পেয়ে গেছি। তাহলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ রো সমান আসবে হচ্ছে 1 প্লাস এক্স ওয়ানের স্কোয়ার পাওয়ার 3/2 ভাগ হচ্ছে এক্স টু এর মডুলাস দিতে হবে। 1 প্লাস এক্স ওয়ানের মান হচ্ছে কত, এক্স ওয়ানের মান আমরা জিরো পাইছি, তাহলে জিরো পাওয়ার এখানে 3/2, কারণ জিরোর স্কোয়ারে জিরোই আসে। এবার এক্স টু এর মান কত পাইছি আমরা, এক্স টু এর মান পাইছি এ বাই বি স্কোয়ার মাইনাস এ বাই বি স্কোয়ার এর মডুলাস ইকুয়াল, এখন আমরা কত পাচ্ছি, এখন দেখা যাচ্ছে যে 1 প্লাস জিরোতে 1ই আসে, 1 প্লাস জিরো সমান 1, আর 1-এর পর যাই থাকুক না কেন উপরে 1ই থাকে, নিচে হচ্ছে এ বাই বি স্কোয়ার, উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে আর উপরেরটা আসবে নিচে। আচ্ছা, এখন আমরা কি পাচ্ছি, মডুলাস তো না দিলেও চলে, তাহলে অনেক সাথে যাই গুণ কারণ কেন তাই আসে বি স্কোয়ার বাই এ, তাহলে আমরা পাচ্ছি বি স্কোয়ার বাই এ। তাহলে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 2b স্কোয়ার বাই এ, এবং এখানে আমরা বক্রতার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক এইটা, তাহলে এত বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক লম্বের